গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের শালবন ছিল একসময় জীববৈচিত্র্যের নিরাপদ আবাস। তবে 2 দশকের ধারাবাহিক দখল, অবকাঠামো নির্মাণ ও নগরায়নের চাপে এখন শালবনের ত্রিশঙ্কু দশা। বনের ভেতরেই তৈরি হচ্ছে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র। হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি, বরং সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বনের ভেতর বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুমতি দিয়েছে। এতে পরিবেশবিদ, আইনবিদ এবং বন কর্মকর্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল স্টুডিওতে উপস্থিত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। তার কাছ থেকেই বিস্তারিত জানবো। জাহিদুর রহমান, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। আপনার একটি সংবাদ প্রকাশিত হয়েছে বন রক্ষার প্রতিশ্রুতি প্রশ্নের মুখে, আর ভাগাড়ের পর এবার বিদ্যুৎ। আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছর ধরেই ভাওয়াল যে জাতীয় উদ্যান রয়েছে সেখানে গাছপালা নিধন চলছে এবং সেখানে সরকারি বা বিভিন্ন বেসরকারি স্থাপনা চলছে। এটা কেন হচ্ছে আসলে নিষেধাজ্ঞা সত্ত্বেও? জি, আপনি জানেন ভাওয়াল জাতীয় উদ্যান হচ্ছে ঢাকার ফুসফুস। কারণ হচ্ছে আমাদের আশপাশে আর এত বড় বন নেই। ঢাকার যদি আপনি অদূরে এই টাইপের বন আর নেই। এখানে একসময় বাঘ ছিল, হরিণ ছিল, বানর ছিল, এখনও কিছু প্রাণী আছে এবং একটা গাঢ় সবুজ বন এখনও অক্ষত আছে। যদিও নানা দখল দূষণের শিকার হয়ে বনটা অলরেডি দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। এখানে দেখবেন যে নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, বনের মধ্যে অবকাঠামো গড়ে উঠতেছে। তো মূলত হচ্ছে বনের মধ্যে যদি কোনো স্থাপনা নির্মাণ করতে হয় কিংবা বনের যে কোনো ধরনের সরকারও যদি কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে হয় সেখানে বন বিভাগের অনুমতি নিতে হয়। তো আমরা দেখতেছি যে ভাওয়াল বনে অনেক অবৈধ দখলদার আছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। বেসরকারিভাবে বা বিভিন্ন দখলদার, ভূমিদস্যু নানাভাবে আছে, কিন্তু গভর্নমেন্টেরই একটা প্রতিষ্ঠান গাজীপুর সিটি কর্পোরেশন। আপনি জানেন গাজীপুর সিটি কর্পোরেশনে অনেক বর্জ্য হয়। সে বর্জ্যগুলো, সে ওয়েস্টগুলো রাখার জন্য একটা ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করবে, কিন্তু তারা সেটা বেছে নিয়েছে ভাওয়াল বনের ভেতরে। তো যদি এখানে নির্মাণ করতে হয় বন বিভাগের একটা অনুমতি লাগে, কিন্তু তারা বন বিভাগের কোনো অনুমতির দ্বার ধারেনি। তারা বনের মধ্যে একটা জায়গাকে চিহ্নিত করেছে একবারে বনের ভেতরে, সেখানে ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু করছে। করার পরে বন বিভাগ এতে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে কাজ বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পর বন বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। এটা গত এপ্রিলের ঘটনা। একাধিকবার বৈঠক করেছে। তারপরে কিছুদিন কাজ বন্ধ ছিল। এরপরে হুট করে একবার এপ্রিলের পরে মেয়ের দিকে প্রায় 100-র উপরে লোক নিয়ে এসে এক হিসাবে জোরপূর্বক সিটি কর্পোরেশন পুরো জায়গাটা দখলে নিয়ে বন বিভাগের বাউন্ডারি ওয়াল ভেঙে সেখানে কাজ শুরু করে দিয়েছে। তখন বন বিভাগ বাধা দেওয়ার পর বন বিভাগের উপর হামলাও হয়েছে, অনেক কর্মকর্তা তখন আহত হয়েছে। এরপর থেকে বন বিভাগ কিছুটা নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ তারা নিরুপায়, অসহায়। এক পর্যায়ে আমরা সমকালে, তখন সম্ভবত এপ্রিল নাকি মেয়ের দিকে, আমরা একটা রিপোর্ট করেছিলাম। তারপর পরিবেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, তারা হাইকোর্টে একটা রিট করেছে, এই কাজ বন্ধ করার আবেদন জানিয়েছে। তাদের যুক্তি হচ্ছে এটা একটা সংরক্ষিত বন, সেখানে যদি ময়লার বাগান নির্মাণ করা হয়, এই ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি নির্মাণ করা হয়, তাহলে বনভূমি ধ্বংস হয়ে যাবে এবং অনেক প্রাণ প্রকৃতির ক্ষতি হবে। সে আবেদন জানিয়ে তারা হাইকোর্টে একটা রিট করেছে। হাইকোর্ট পুরো কাজটি স্থগিত করেছে এবং বনের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দিয়েছে। কিন্তু সেই নির্দেশও অমান্য করা হয়েছে। সেই নির্দেশ অমান্য করে অলরেডি এখন 80%-এর উপরে কাজ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে একটা, এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। আর গাজীপুরের সিটি কর্পোরেশনের বক্তব্য হচ্ছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, পরিবেশ মন্ত্রণালয়ের কথা বলছি, বন বিভাগের তীব্র আপত্তি সত্ত্বেও তারা এটা নির্মাণ করছে। তাদের যুক্তি হচ্ছে, আমাদের এত ময়লা আমরা কোথায় রাখবো, এই জায়গা ছাড়া আমাদের আর কোনো কথা নেই, মানে এখানেই করতে হবে। আর একটা হচ্ছে তাদের যুক্তি হচ্ছে, বন বিভাগের বনের ভিতরে যে জায়গাটি সেটা ব্যক্তি মালিকানাধীন জায়গা। এখন বনের ভিতরে যেটা নিয়ম হচ্ছে, ব্যক্তি মালিকানাধীন জায়গা হলেও
সেখানে কিন্তু পরিবেশ বিধ্বংসী কোনো কাজ করা যাবে না। সেখানে চাষাবাদ করা যাবে, বন উপযোগী, বনের যেন কোনো ক্ষতি না হয় এরকম কাজ করা যাবে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সেই জায়গাটা বিক্রি করতে হলেও বন বিভাগের অনুমতি লাগবে, এ হচ্ছে নিয়ম। এর মধ্যে সেই বাওয়াল বনের মধ্যে আরেকটা আঘাত এসেছে আপনার সাম্প্রতিক সময়ে। এই চলতি মাসে খোদ পরিবেশ এবং বন মন্ত্রণালয় গাজীপুরের শ্রীপুর পৌরসভায় সেখানে আবার বনের মধ্যে একটা ময়লার বাগাড় আছে। সেই বাগাড়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য, বিদ্যুতের লাইন দেওয়ার জন্য অনুমতি দিয়েছে পরিবেশ এবং বন মন্ত্রণালয়। কারণ বনের মধ্যে দিয়ে যদি কোনো বিদ্যুতের খুঁটিও যেতে হয় সেখানেও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। সেখানে অলরেডি পরিবেশ মন্ত্রণালয় এটা অনুমতি দিয়ে দিয়েছে যে বনের পাশ দিয়ে অস্থায়ীভাবে বিদ্যুতের লাইন যেতে পারবে, তবে কিছু শর্ত দিয়েছে। বনের ক্ষতি করা যাবে না, বন অক্ষত রেখে বিদ্যুতের লাইন নির্মাণ করতে হবে। এখন আপনি জানেন যে সেখানে অনেক পাখি আছে, অনেক আপনার বানর আছে, নানা ধরনের কীটপতঙ্গ আছে। বনের মধ্যে যখন একটা বিদ্যুতের লাইন যায় সেখানে কিন্তু এই প্রাণ প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে। এই যে সরকারি প্রতিষ্ঠানের দ্বারাই বন ধ্বংস হচ্ছে, ব্যক্তিমালা অনেক জোরদার দখলদার বন খেকুরা তো বন গিলে খাচ্ছে, তার মধ্যে সরকারি প্রতিষ্ঠানও একটা কাণ্ড জ্ঞানহীন একটা আচরণ করার কারণে আমাদের পাশেই যে সবচেয়ে বড় বন, যে বাওয়াল বন, যেটা ঐতিহ্যবাহী বন, যেখানে একসময় বাঘ ছিল, সেই বনটি এখন ধ্বংসের মুখে। সিটি কর্পোরেশন পরিবেশ অধিদপ্তরের মানে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করতেছে না, তাদের মানে এত ইয়ের কারণ কি? হ্যাঁ, তাদের একটা যুক্তি হচ্ছে যে তাদের এখানে এত ময়লা, সেটা অন্য কোথাও নেওয়ার কোনো সুযোগ নেই, এত বড় জায়গা তারা পাচ্ছে না। কিন্তু পরিবেশবিদ এবং বন বিভাগের কথা হচ্ছে বিকল্প জায়গা গাজীপুরে আছে, অথবা গাজীপুর থেকে একটু দূরে সেখানেও যেতে পারে, অনেক বড় জায়গা আছে। কিন্তু তারা এটাই বেছে নিয়েছে, এটা তাদের জন্য একটু সুইটেবল জায়গা। আর একটা হচ্ছে তারা একটা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গাজীপুরে একটা ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করার জন্য। কিন্তু আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি 25 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। উনি অন্তত বনের মধ্যে করতে বলেননি, উনি হয়তো অন্য বিকল্প কোনো জায়গায় করতে বলেছেন। আপনি আরেকটি বিষয় হচ্ছে, যেখানে বনের মধ্যে বর্জ্যের যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা বানানো হচ্ছে ঠিক পাশে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে 25 কোটি গাছ লাগানোর সাইনবোর্ড সেটাও আছে, দুইটাই একসঙ্গে পাশাপাশি। তাহলে আপনি একদিকে 25 কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করার একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে আবার আরেকটা বন, যেটা আমাদের ঐতিহ্য, শত বছরের, হাজার বছরের একটা আমাদের ঐতিহ্য এবং আমাদের এটা একটা ফুসফুস, আরেকদিকে সেটা ধ্বংস করা হচ্ছে। তাহলে এটা তো একটা প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে জাতির সঙ্গে। বন বিভাগ কি এক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা উপর মহলে জানিয়েছে কিনা? বন বিভাগ সব ধরনের ব্যবস্থা, তাদের যে চিঠি চালাচালি একাধিকবার তারা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে, তারা প্রশাসকের কাছে ধ্যান দরবার করেছে, নানাভাবে তারা কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখন তারা অসহায়। তাদের এখন আমি দেখতেছি যে তাদের খুব বেশি আর কার্যক্রম নাই, তারা নিষ্ক্রিয় অনেকটা। অলরেডি তাদের চোখের সামনে প্রায় 80% কাজ, প্রায় 85% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আমার সম্ভবত আগামী 1 মাসের মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট। আপনি তো বন যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা কি বিষয়ে বলছেন এই বিষয়টা, যাতে কী ধরনের সমাধান হতে পারে বা কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? হ্যাঁ, বন বিশেষজ্ঞরা যেটা বলছেন, এক কথা হচ্ছে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি এখানে হয় দীর্ঘমেয়াদে, এটা একটা স্থায়ী ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ট্রিটমেন্ট প্ল্যান্ট না হলে এখানে আপনি দেখবেন যে আমাদের আমিনবাজারে একটা ময়লার বাগাড় আছে, মাতুয়াইলে আছে, সেখানে কী অবস্থা, মানুষের একটা দুর্বিষহ অবস্থা। আমিনবাজার যদিও সেখানে প্রাণ প্রকৃতির খুব একটা নাই, কিন্তু ওটা তো একটা বন, এখানে মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু ওখানে প্রাণী হারিয়ে যাবে। যে এই বৃক্ষগুলা এখানে আছে, অনেক বৃক্ষ মারা যাবে এই দূষণের কারণে। এটা হচ্ছে পরিবেশবিদদের কথা। আর বিকল্প তাদের মতামত হচ্ছে, এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। যেহেতু একটা নগর, সেখানে বর্জ্যের ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগবে, ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগবে, সেক্ষেত্রে তাদের কথা হচ্ছে বিকল্প অনেক জায়গা আছে, সেটা গভর্নমেন্ট চাইলে যে কোনো বিকল্প জায়গা খুঁজে নিতে পারে। কিন্তু প্রাণ প্রকৃতিকে সুরক্ষিত রেখে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে এবং সকল উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে। তারা বিভিন্ন আপনার পরিবেশবিদরা, যেমন আমরা সাবেক উপদেষ্টা বেলার প্রধান নির্বাহী, যিনি এইটার জন্য রিট করেছেন বেলার পক্ষ থেকে,
তার সঙ্গে আমরা কথা বলেছি। এর বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক, ওনার সঙ্গে কথা বলেছি, বন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলেছি। আর আপনি জানেন আজকে অলরেডি ঢাকার আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সামনে পরিবেশবিদরা এই বন রক্ষার জন্য একটা মানববন্ধনও করেছে। সে মানববন্ধনেও ঢাকার অনেক পরিবেশবিদ এবং তরুণ অ্যাক্টিভিস্ট তারা উপস্থিত ছিল, কয়েকশত তরুণ অ্যাক্টিভিস্ট তারা, এবং প্রধান বন সংরক্ষককে একটা স্মারকলিপিও দিয়েছে। তারা একটাই সুপারিশ করেছে, আমরা উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু প্রাণ প্রকৃতি রক্ষা করে উন্নয়ন করতে হবে। ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা এখানে না করে বিকল্প কোনো জায়গায় স্থানান্তরের জন্য তারা দাবি জানিয়েছে। আমরা তো দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় বন রক্ষা সংরক্ষণের জন্য, কিন্তু এটা কি আসলে মুখে মুখেই বলা হয় নাকি কোনো ধরনের বাস্তবিক কোনো আছে তাদের পরিকল্পনা? হ্যাঁ, তারা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আমরা বাস্তবে যখন যাই আপনি দেখবেন যে অনেক জায়গায় উন্নয়নের নামে বন ধ্বংস করা হচ্ছে, উন্নয়নের নামে নদী ধ্বংস করা হচ্ছে। আপনি দেখবেন রিসেন্ট আরেকটা সংবাদ আমরা লিখেছিলাম সমকালে, কক্সবাজারে একটা সংরক্ষিত বন এবং চকরিয়ায় একটা সংরক্ষিত বনে আপনার রাস্তা নির্মাণ করা হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে যে বনটা, ওইটা সংরক্ষিত বন। সংরক্ষিত বনে কিছুই করা যাবে না, কোনো উন্নয়ন কর্মকাণ্ড করা যাবে না, এটা একবারে বন আইনে আছে। কিন্তু সেখানে অবাক কাণ্ড হচ্ছে, ওই সংরক্ষিত বনের মধ্যে 30টি সড়ক নির্মাণের জন্য খোদ ওখানকার সংসদ সদস্য যিনি আইন প্রণেতা তিনি ডিউ লেটার দিয়েছেন। হ্যাঁ, তো তাহলে আপনি দেখেন একজন আইন প্রণেতা কিভাবে বনের মধ্যে, ওনার কথা হচ্ছে যে মানুষের তো হাঁটা চলার জায়গা লাগবে, কিন্তু বনের মধ্যে কিভাবে এখন কংক্রিটের রাস্তা হচ্ছে, পিচ ঢালাই অলরেডি হয়ে যাচ্ছে, কাজ কিন্তু থেমে নেই। সেখানেও কিন্তু বন বিভাগ তীব্র আপত্তি জানিয়েছে, কিন্তু বন বিভাগের আপত্তি উপেক্ষা করে একজন আইন প্রণেতা যখন ডিউ লেটার দেয় তখন আসলে বন বিভাগের কিছু করার থাকে না। একইভাবে আপনি যখন কক্সবাজারে গিয়ে দেখেন, কক্সবাজারে কিন্তু পাহাড়ের মধ্যে স্থাপনা নির্মাণ কিন্তু সরকারি প্রতিষ্ঠানে বেশি করেছে। আপনি এমন এমন সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলোর নাম উচ্চারণ করতে অনেকের ভয় লাগে, সেরকম অনেক বড় বড় সরকারি প্রতিষ্ঠানও কিন্তু আপনার কক্সবাজারে পাহাড় দখল করে স্থাপনা নির্মাণ করেছে। এরপরে আপনি বান্দরবন যান, সিলেট, এমনকি চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়, এবং আপনি দেখেন এবার যে বন্যা হলো সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম অঞ্চলে, সেখানে কিন্তু এই যে দেখেন আপনার পাহাড় ধ্বংস করে এবং টিলা নালা, আপনার ড্রেন এবং বিভিন্ন খাল নদী নালা, পানির চলাচলের পথ রুদ্ধ করে আপনি রেল লাইন নির্মাণ করা হয়েছে। সেটার ফল কিন্তু এখন চট্টগ্রামবাসী গত কয়েক বছর ধরে ভুগতেছে। প্রতি বছরে বর্ষার সময় কিন্তু পুরো চট্টগ্রাম প্লাবিত হচ্ছে, এবং এবার কিন্তু প্রাণহানি হয়েছে প্রায় 59 জনের মতো এই বন্যায়, এবং ফসলহানি হয়েছে, একবার মেসাকার হয়ে গেছে। সেটা কিন্তু এই উন্নয়নের ফলে। আপনি বাইরের কান্ট্রিতে যাবেন, রেল লাইন হবে, সেখানে কিন্তু হাতির চলাচলের পথ রেখে রেল লাইন করা হয়, কিন্তু আমাদের হাতির চলাচলের সমস্ত পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পানি চলাচলের যে পথ সবগুলো বন্ধ করে দিয়ে রেল লাইন করা হয়েছে, যার ফল এখন চট্টগ্রামবাসী পাচ্ছে, এবং ভবিষ্যতে আরও ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য আমরা যারা পরিবেশ বিষয়ক লেখালেখি করি, আমাদের কথা হচ্ছে উন্নয়ন হোক, কিন্তু উন্নয়ন হবে পরিবেশ রক্ষা করে। নিশ্চয়ই সরকার এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনার বিষয়। আমরা আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।